যেদিন বাসায় বেগুনটা এভাবে রান্না করি সেদিন ভাত খাওয়ার জন্য কাউকে ডাকারই প্রয়োজন হয় না। এত পরিমাণের ভালো হয় অতিথি আপ্যায়নে বেগুনের একটা সেরা রেসিপি। আজকে আপনাদের সাথে খুব সহজে একটা দারুণ বেগুনের রেসিপি শেয়ার করব। চলেন রান্না করে ফেলি। প্রথমে আমি এখানে 2টা বেগুন নিয়ে নিয়েছি। আপনারা যতটুকু রান্না করবেন সেই অনুযায়ী বেগুনটা নিয়ে নেবেন। ফালি ফালি করে কেটে নিচ্ছি, ভালো করে কিন্তু আগে থেকে ধুয়ে নিয়েছি, কারণ কাটার পর আর ধুবো না। বেগুন কাটা হয়ে গেছে, দেখলেই বুঝতে পারছেন সাইজটা কেমন। এবার এখানে আমি পরিমাণ মতন হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন মরিচের গুঁড়া দিচ্ছি। মানে হাফ চামচ থেকে কম আছে, কারণ বেগুনের পরিমাণটা একটু বেশি, এই জন্য। প্রত্যেকটা বেগুনের টুকরার গায়ে ভালো করে ঘষে ঘষে লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার ভেজে নেব। তার জন্য একটা প্যান চুলাতে বসিয়ে দিয়ে সেখানে কিছুটা পরিমাণ রান্নার রেগুলার তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তার উপরে বেগুনের টুকরাগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছি। বেগুনের টুকরাগুলো দেওয়া হয়ে গেলে উল্টে পাল্টে একটু কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। বেশি কিন্তু একটা ডিপ করে ভাজবো না। বেগুনের টুকরা ভাজা হতে থাকুক, এই ফাঁকে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা বাটি নিয়েছি, কয়েকটা এখানে কাঠবাদাম নিয়েছি, যে কোনো বাদাম দিলেই হবে। 1 চামচের মতন সরিষা নিয়েছি, 3টা কাঁচামরিচ নিয়েছি, আর প্রায় 2 মুঠের মতন পেঁয়াজ নিয়েছি, মানে পেঁয়াজ কুচি নিয়েছি। ভালো করে একসাথে বেটে নেব, একদম মিহি করে। এর মধ্যেই কিন্তু বেগুনের গায়ে কালার এসে গেছে, একদম পুড়িয়ে ফেলানো যাবে না, সেদ্ধ হয়ে যাবে, কিন্তু কালার আসবে অল্প। দেখলে বুঝতে পারছেন কেমন কালার থাকতে উঠিয়ে নিয়েছি। সবগুলো বেগুন একই রকম ভাবে ভেজে নিয়েছি বাকিগুলো। ওই তেলের মধ্যে আরো কিছুটা তেল বাড়িয়ে দিয়ে যে মশলাটা রেডি করেছি সেটা পুরোটাই দিয়ে দিয়েছি। হাফ চামচ করে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়েছি। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব, যাতে মশলার যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। মশলার কাঁচা গন্ধ চলে গেলে শুকনো উপকরণের মধ্যে স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়েছি হাফ চামচ করে। নেড়ে চেড়ে আরো 1 মিনিটের মতন ভেজে নিচ্ছি। তারপর এখানে সামান্য পানি দিচ্ছি মশলাটা কষানোর জন্য। মশলাটা যত ভালো করে কষাবেন খেতে কিন্তু ভালো লাগবে। আর বেগুন এই তরকারিটা রান্না করতে কিন্তু তেমন একটা সময় লাগে না। মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে দিয়েছে, ভালো করে কষানো হয়ে গেছে, রান্না করার জন্য পরিমাণ মতন পানি দিচ্ছি। প্রায় 1.5 কাপের মতন পানি দিচ্ছি। পানিটা দেওয়ার পর এবার চুলা হিটটা মিডিয়াম হিটে রেখে ভালো করে বলক তুলে নেব। যখন পানিতে ভালো করে বলক এসে গেছে, তার উপরে ভেজে রাখা বেগুনের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। বেগুনের টুকরাগুলো দেওয়ার পর কিন্তু আলতো হবে নাড়াচাড়া করতে, বেশি জোরে জোরে নাড়লে কিন্তু ভেঙে যেতে পারে। ততক্ষণ পর্যন্ত রান্না করেছি, ততক্ষণ পর্যন্ত গ্রেভিটা টেনে তেল না ছেড়ে দিয়েছে। যখন এরকম তেল ছেড়ে দিয়েছে, চুলা থেকে নামানোর আগে এখানে 1 চামচ থেকে একটু কম ভাজা জিরার গুঁড়া দিয়েছি। এতে ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। দেওয়ার পর আরো 2 থেকে 4 মিনিটের মতন চুলার পর রেখে তারপর চুলা থেকে নামিয়ে এনেছি। মাশাআল্লাহ, যেদিন বাসায় এইভাবে বেগুনটা রান্না করি সেদিন কাউকে ভাত খাওয়ার জন্য ডাকারই দরকার হয় না। ঘ্রাণে ঘ্রাণে সবাই টেবিলে ভাত খাওয়ার জন্য চলে আসে। আর অতিথি আপ্যায়নে বেগুনের কিন্তু একটা সেরা রেসিপি, রান্না করতে খুবই কম লাগে। এটা স্বাদের কথা মুখে বলে বোঝানোর মতন না। আল্লাহ হাফেজ, বাই বাই।